কুড়িগ্রামে বন্যার পানি নেমে যাওয়ার পর দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। এবারে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জেলার কৃষিতে। উজানের ঢলে নেমে আসা পলিমাটি চরাঞ্চলের ফসলি জমিতে প্রবেশ করে নষ্ট করেছে রোপা, আমন, বেগুন, মরিচ সহ বিভিন্ন সবজির ক্ষেত। এতে ক্ষতি হয়েছে 1786 হেক্টর ফসলি জমির কৃষকরা। কুড়িগ্রাম থেকে আব্দুল কুদ্দুস চঞ্চলের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। টানা বৃষ্টি আর পাহাড় থেকে নেমে আসা উজানের ঢলে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, তিস্তা, দুধকুমার সহ সব নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দেখা দেয় আকস্মিক বন্যা। এবারের বন্যায় পানির সঙ্গে এসেছে প্রচুর পলিমাটি। এতে চরাঞ্চল ও নিম্নাঞ্চলে চাষ করা রোপা, আমন, বেগুন, মরিচ সহ বিভিন্ন ফসল নষ্ট হয়েছে। পানি নামলেও নিচু এলাকায় রয়েছে জলাবদ্ধতা। এমন অবস্থায় ক্ষতি পুষিয়ে নিতে সরকারি সহায়তা চান ক্ষতিগ্রস্তরা। ধান এখন নাই, সব পড়ে গেছে মাটির মধ্যে। এখন তো ওই যে গাছ পচি যেতেছে, গাছ টানি দেখি সম্পূর্ণই পচা। এবারে বন্যায় যে পানিটা হয়েছে, পানি ধানের উপরে পলিমাটি পড়ছে, এই পলিমাটি ধানগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। 1 বিঘা ক্ষেতের মধ্যে মরিচ লাগাইতে 3-4 হাজার টাকা খরচ লাগে। বন্যা আসি সব নষ্ট হয়ে গেছে। অনেক পলি পড়ছে, পলি পড়ার কারণে আমাদের বেগুন গাছ প্রায় তলিয়ে গেছে। এখনো নিম্নাঞ্চলে জলাবদ্ধতা থাকায় ক্ষতির পরিমাণ নিরূপণ করতে সময় লাগবে বলে জানান এই কৃষি কর্মকর্তা। আমরা বিভিন্ন উপজেলা থেকে অলরেডি রিপোর্ট চেয়েছি। আমরা রিপোর্টটা পেলেই আমরা আসলে বলতে পারবো যে ক্ষয়ক্ষতিটা কীরকম হয়েছে বা এটা টাকায় কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা বলতে পারবো। পানি নেমে যাওয়ার পর অনেক জায়গায় পলির স্তরে ফসল ঢেকে গেছে। পলিমাটি সরিয়ে সঠিকভাবে সার প্রয়োগ করলে ফলন কিছুটা উদ্ধার সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV।